আমি বাড়ি ফিরেই রোজ তোমাকে একবার করে ফোন করব, আর সুযোগ পেলেই দীঘা। সালা দীঘা এসে মাগি নিয়ে ফুর্তি মারানো হচ্ছে। ভদ্রভাবে কথা বলো। শুয়োরের বাচ্চা, আমাদের ভাষা শেখাবি? হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে কি হবে? পাসওয়ার্ড দিয়ে তোর মাগির চেম্বার খুলবো বোকাচোদা। বল শালা। শালা বাড়িতে বউ বাচ্চা রেখে দীঘায় মাগি নিয়ে ফুর্তি মারা হচ্ছে। বলছি 0001। কাজ হয়ে গেছে, পুরো 2,40,000। আমার টাকা ফেরত দাও। হ্যালো, হ্যাঁ বলছি, তুমি ট্রিপে যাও তো? এই দীঘা যাব কালকেই। কি হবে না? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ তনুশ্রী বলছো? বলছি তুমি ট্রিপে যাও তো? এই দীঘা যাব 2-3 দিনের জন্য আর কি। টাকা না থাকলে তোমাকে কি আর ফোন করি? কত টাকা লাগবে? মাত্র 5,000? ঠিক আছে, তাহলে কালকে মিট করি। ওকে ওকে। এই, তুমি কোথায় চাকরি করো বললে? আমি স্কুল মাস্টার। আসলে স্কুল আর বাড়ি করতে করতে জানো তো, জীবনটা না পুরো আমার একঘেয়ে হয়ে গেছে। তাই মনটা চাঙ্গা করতে আমায় নিয়ে দীঘায় আসা? কথাটা তুমি খারাপ কিছু বলনি। এই বাড়িতে থাকলেই রোজ রোজ বইয়ের 5 ফরমাস কাটা, এটা করো সেটা করো, আর ভালো লাগে না। সেই, তার উপর রোজ তো একই খাবার ভালো লাগে না। দারুণ কথা বলেছো। চলো এবার তাহলে সমুদ্রে নামা যাক। না না, আমি নামবো না। তুমি নামো, আমি তোমার ছবি তুলি। ঠিক আছে, না নামতে চাইলে আমি চলবো। তুমি তাহলে আমার ছবি তুলে। সেই ভালো। একা একা সমুদ্রে ঠিক মজা এলো না। তুমি থাকলে খুব ভালো লাগতো জানো। ঠিক আছে, কালকে আমি তোমার সাথে স্নান করব। বলছি, আমার টাকাটা? ও শিওর। তা অনলাইন না ক্যাশে দেবো? ক্যাশ হলেই ভালো হয়। ওকে। এই নাও। তুমি যা চেয়েছিলে তার থেকে অনেক বেশিই দিয়েছি। তবে ভাবছি 2 দিন না 4 দিন থাকবো। মেঘ না চাইতেই জল, আমার কোনো অসুবিধা নেই, থেকে যাব। এত তাড়া কিসের? 4 দিন তো আছি, তোমার 2 কেজি ওয়েট কমিয়ে দেবো। তাই না?
কেউ আবার মেসেজ করে ডেট চাইছে বুঝি? ওই আর কি, আমাদের আর কি কাজ বলো? তোমাদের মতো মানুষকে খুশি রাখাই তো আমাদের কাজ। তোমরা আছো বলেই তো আমাদের মতো মানুষগুলো নতুন নতুন একটু ফুলের গন্ধ পায়। কাজ মিটে যাওয়ার পর সবাই লাথি মেরে টাকা দিয়ে ভাগিয়ে দেয়, কেউ আর কোনো খবর নেয় না। না না, আমি তেমন ছেলে নই। আমি বাড়ি ফিরেই রোজ তোমাকে একবার করে ফোন করব, আর সুযোগ পেলেই দীঘা। এই শোনো, চলো না একটু ঝাউবন থেকে ঘুরে আসি। তা মন্দ বলো না, চলো যাওয়াই যাক। চলো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চড়ো, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের। তোমার বাড়িতে কে কে আছে? আমার স্ত্রী, 4 বছরের একটা মেয়ে, আর বাবা মা। বোনের বিয়ে হয়ে গেছে। আমার বউয়ের সতীন হবে নাকি? না, সেই সৌভাগ্য কি আমি করেছি? এমনি জানতে চাইলাম। আর তোমার বাড়িতে? সে জেনে লাভ নেই, আমরা শরীর বিক্রি করে খাই, এটা জেনে রাখো। দেখো, তোমাদের লাইফটা সত্যি অদ্ভুত। তাই তো তুমি যা টাকা চেয়েছিলে তার থেকে অনেক বেশিই দিয়েছি তুমি। জানো তো, মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে হয় আমি বিয়ে করব, সংসার করব, আমার সন্তান হবে, ছোট্ট একটা সুখের সংসার। আচ্ছা, এসব ছেড়ে তুমি বিয়ে করে একটা সংসার করছো না কেন? কে করবে আমার বিয়ে? কেন? আমি তো আছি, আমি বিয়ে করব। সালা দীঘায় এসে মাগি নিয়ে ফুর্তি মারানো হচ্ছে। সালা মাস্টার। কে তোমরা? আর এই ভাষায় কথা বলতে তোমাদের লজ্জা করছে না? শুয়োরের বাচ্চা, আমাদের ভাষা শেখাবি? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো, নইলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ তোকে ডাকতে হবে না, আমরাই ফোন করে ডেকে নিচ্ছি। শালা বাড়িতে বউ বাচ্চা রেখে দীঘায় মাগি নিয়ে ফুর্তি মারা হচ্ছে। শালা মাস্টারি শালা বার করছি এক্ষুনি। থানা পুলিশ করো না। কি চাও কি তোমরা? এই তো শোনা, লক্ষ্মী ছেলের মতো কথা। কাছে কি আছে বার কর, আর মোবাইলটা দে। পাসওয়ার্ডটা বল শালা। পাসওয়ার্ড? পাসওয়ার্ড দিয়ে কি হবে? পাসওয়ার্ড দিয়ে তোর মাগির চেম্বার খুলবো বোকাচোদা। বল শালা। না মানে 55551। কি করছো কি তোমরা? মোবাইলটা দিয়ে দাও। চুপ শালি, মোবাইল দিয়ে দাও। ওই ওই, গুগল পে পাসওয়ার্ডটা বল তো। কেন, কি হবে? আরে কিছু না, ওই মদ খাওয়ার জন্য 2000 টাকা নেব। না, আমি বলবো না। এই, থানায় ফোন করতো। মাস্টারের বাড়ি থেকে দেখে যাক, মাস্টার দীঘায় মাগি নিয়ে ফুর্তি করছে। বলছি 0001। কাজ হয়ে গেছে, পুরো 2,40,000। এ কি করছো তোমরা? না, আমার টাকা নিও না, আমার টাকা ফেরত দাও। এবার যেন ভাগটা একটু বেশি পাইছো না? সবই তো তোরই জন্য রে, তোর জন্যই তো সব। হ্যাঁ কাকা, এই চল চল চল, লাশটাকে বালিতে পুঁতে দিয়ে আসি।